সমস্ত সৃষ্টির মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে নির্ধারণ করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আকলের পাশাপাশি তাদেরকে চাহিদা শক্তিও দিয়েছেন। মানব জাতির চাহিদা শক্তি আছে, কিন্তু এই চাহিদা শক্তি মানব জাতি আড়ালে তারা কি করবে? নিবারণ করবে। দেখেন, ফেরেশতাদের কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। ফেরেশতারা সর্বক্ষণ 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতেছে। ফেরেশতাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, কোনো এখতিয়ার নাই। এমন ফেরেশতা আছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পর থেকেই বলছে তুই রুকু করবি, কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যেই থাকবি। এমন ফেরেশতা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুই সেজদায় থাকবি, সেজদার মধ্যেই আস। এমন ফেরেশতা আছে আমার আপনার জন্য নির্ধারণ করে দিছে যে তুই আব্দুল কুদ্দুসের শুধু নেক কাজগুলা লিপিবদ্ধ করবি, আব্দুল কুদ্দুসের তুই খারাপ কাজগুলা লিপিবদ্ধ করবি, সেই কিয়ামত পর্যন্ত এই কাজটাই করবি। দেখেন, ফেরেশতাদের কোনো গুনাহ নাই, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে শ্রেষ্ঠ হিসাবে কি করেন নাই? সার্টিফিকেট দেন নাই। আমাদের গুনাহ আছে, মানুষের গুনাহ আছে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা মানব জাতিকে কি করছে? শ্রেষ্ঠ হিসাবে কি করছে? ঘোষণা দিছে। এর কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে চাহিদাই দেয় নাই। গুনাহ করার যে ক্ষমতা আল্লাহ তাআলা এটা ফেরেশতাদেরকে দেয় নাই, এই কারণে তারা গুনাহ করে না। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আকলও দিবেন, গুনাহ করার ক্ষমতাও দিবেন। গুনাহ করার ক্ষমতা পায়া যে মানুষ আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বিরত থাকবে, ওই মানুষটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন হিসাবে গণ্য হবে, মুত্তাকি হিসাবে গণ্য হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে আল্লাহ তাআলা কি করছেন? শ্রেষ্ঠ হিসাবে কি করছেন? সার্টিফিকেট দিয়েছেন। ফেরেশতাদের যে গুনাহ